সবেমাত্র মনে হয় মিনিট 10 চলেছে, এর মধ্যেই দুঃসংবাদ। গাড়িটা হচ্ছে আমাদের এই চলমান বাড়ি, সেখানে খাওয়া দাওয়া ঘুমানো সবকিছুই হয়। নিচে বসে না খেয়ে হেঁটে হেঁটে খাওয়া হচ্ছে হাতে প্লেট নিয়ে। ডিম ভাজার এখন প্রস্তুতি চলছে। প্রথমে পেঁয়াজ লঙ্কাগুলো কাটা হচ্ছে অন্ধকারে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এটাই হলো গণটুক। একজনের সমস্যায় 60 জনের সমস্যা, আর 60 জনের আনন্দে একজনের আনন্দ। রান্নার সমস্ত সরঞ্জামগুলো ডিকিতে তোলা হচ্ছে একটা একটা করে, ঝুড়ি, কুকার, কড়াই, গামলা। এটাই আমরা সঙ্গে সঙ্গে খেতে বলছি যে এখনো স্নান হয়নি, গাড়ি ওদিকে লোড হয়ে গেছে, দেরি হয়ে গেছে দেখতে তো সব বোঝালি তো। সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে তো, শুক্তো, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল আজকে দুপুরে আমাদের খাওয়ার মেনু। রান্না ভালো হয়েছে, কিন্তু তার থেকে চাটনি আর পাঁপড় আছে। রান্না ভালো হয়েছে, কিন্তু তার থেকে বড় কথা হলো খিদে পেটে এতক্ষণ যে ঘোরা হয়েছে যেন পুরো অমৃতের মতো খেতে লাগছে। আমরা আমাদের বাসের কাছে যাচ্ছি। এখান থেকে প্রায় 2:45-এর দিকে গাড়ি ছেড়েছি। এখানে আসার সময় বেনারসে ঠিক যেভাবে এসেছিলাম সেইভাবে সবাই ফিরে যাচ্ছে। আমার মেয়ে আমার কোলে বসেছে সামনে, আর আমার পাশে আমার হাজবেন্ড আছে, আর পেছনে দেখতে পাচ্ছেন ওখানে মনীষা আছে, পাশে আরো সব আছে। যাই হোক, কিন্তু আপনারা সবসময় গণটুরের আনন্দটা দেখেন, কষ্টটা দেখতে পাচ্ছেন কিরকম ভাবে যাতায়াত করতে হয় আমাদের, কতটা স্পিডে স্পট কভার করে রেডি হতে হয়। এত তাড়াহুড়ো যে স্নান করে চূড়া দেওয়ানোর সময়টুকু হয়নি, অন্য কিছু বাদ থাক। আমাদের বড় বাস পার্কিং এ ছিল এই জায়গাটায়, পরপর গাড়ি লম্বা লাইন দেখতে পাচ্ছেন। আমাদের গাড়িটা এইটা এখন ডিকিতে মাল লোডিং হচ্ছে, সব প্যাসেঞ্জার চলে এসছে। গণটুরে ঘুরতে আসলে ভালো লাগে, কিন্তু একটু তাড়াহুড়ো করে ঘুরতে হয়, এই আর কি। স্বাভাবিক এটা, যখন গণপরিবহনে আপনি যাবেন সেই রকম বাড়ির মতো রিল্যাক্স বা সব কিছু খুঁজলে কখনোই সেটা সম্ভব না, আশাও করি না আমরা। আর আজকে আমরা গাড়ি ছেড়ে যাব তাজমহল। এখান থেকে প্রায় 550 কিলোমিটারের মতো। তাজমহলে গিয়ে আশা করি সকালবেলা পৌঁছে যাব, ওখান থেকে আবার যাব মথুরা। রান্নার সমস্ত সরঞ্জামগুলো ডিকিতে তোলা হচ্ছে একটা একটা করে, ঝুড়ি, কুকার, কড়াই, গামলা। কত কী নিয়ে বেরোতে হয়, এতজন মানুষের খাওয়া দাওয়া হবে প্রায় 12 দিন নাগাদ, 12 দিন ধরে, তো সরঞ্জাম তো লাগবেই। আমাদের সঙ্গে এসেছিলেন প্যাসেঞ্জার, আমাদের পাশের রুমে ছিল আর কি। তাদের ব্যাগ খোয়া গেছে, মানে একসঙ্গে লাগেজগুলো রেখে দিয়ে ওনারা বেনারসে মন্দির দর্শনে চলে যান গতকাল রাতে। ফিরে এসে দেখেন একটা লাগেজ নেই, কিন্তু খোঁজার পরেও দেখা গেল পাওয়া যাচ্ছে না। অন্য টিম এসেছিল, তারা সেই ব্যাগটা নিয়ে গেছে। এখন আমাদের সবাই চলে এসছে, যাদের ব্যাগটা নেই তারা এখন মন্দির থেকে ফিরবে, যারা চুরি করেছে অ্যাকচুয়ালি। তারা মন্দির থেকে ফিরলে তাদের কাছ থেকে ব্যাগ নিয়ে আসলে তবে আমাদের গাড়ি ছাড়া হবে। এখন কখন কি হবে সেটা কিছুতেই বুঝতে পারছি না, এখনও এসে পৌঁছয়নি। আমরা তো বাসের কাছে চলেই এলাম, তারা এখন কখন আসবে তারপরে খবরগুলো জানতে পেরে এখন আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। এটাই হলো গণটুক। একজনের সমস্যায় 60 জনের সমস্যা, আর 60 জনের আনন্দে একজনের আনন্দ। এইভাবেই মিলেমিশে চলে, কথায় আছে তাছাড়াও যদি হই সুজন তেঁতুল পাতায় নজর। নিজের মানসিকতার কাছে সব কিছু ডিপেন্ড করে। যদি ভালো হওয়া যায় তাহলে যে কোনো পরিস্থিতিতে সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারলে তার থেকে সুখী মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। প্রায় ঘন্টাখানেক পর সবাইকে একত্রিত করে গাড়ি ছাড়া সম্ভব হলো। আমরা এগিয়ে চলেছি আগ্রা তাজমহলের উদ্দেশ্যে। এইমাত্র বিকেল 3টে নাগাদ আমাদের গাড়ি ছেড়ে এসছে বেনারসের পার্কিং থেকে। সবাই এখন ঘুমে আচ্ছন্ন।
গাড়ি ছাড়ার পর সারাদিনের একরাশ ক্লান্তিতে সবাই এখন ঘুমে আচ্ছন্ন। শুধুমাত্র গাইড দাদু সিটের অভাবে বসে। রাত্রিবেলায় ওই মাঝখানেই উনি বিছানা করে ঘুমোন। ঠিক যেমন দেখছেন এখন আমাদের রান্নি ঘুমোচ্ছেন সেইভাবে। প্রায় ঘন্টাখানেক গাড়ি চলার পর পেট্রোল পাম্পে গাড়ি তেল নিচ্ছে আর সবাই এখন একটু ওয়াশ হয়ে যাচ্ছে। এখন বাজে 5:11। পাম্পে দাঁড়িয়েছিল মিনিট 10 হয়েছে। এবার গাড়ি ছাড়ছে। গাড়ি এখন চলবে, আমাদের চলমান পরিবার এখন চলতেই থাকুক। কখন থামবে তার কোনো ঠিক নেই, থামার কোনো দরকারও নেই। খাওয়া দাওয়া ঘুমানো সব কিছুই গাড়ির মধ্যে। হোটেল থেকে আমরা যখন বেরিয়ে আসি সময়ের অভাবে অসম্পূর্ণ কাজ এখন গাড়ির মধ্যে সম্পূর্ণ হচ্ছে। গ্লাসটা এনেছিলাম জল খাওয়ার জন্য, এইভাবে ঝুড়ির কাজে লাগবে বুঝতে পারি, খেতে সুবিধাই হচ্ছে। বিকেলবেলা সবার জন্য 1 প্যাকেট করে দেওয়া হচ্ছে মশলা মুড়ি। গাড়ি চললে তার ফাঁকে খাওয়া দাওয়া না থাকলে ঘোড়াটা ঠিক ঘোড়া বলে জমে ওঠে না। ঘোড়া জমাতে গেলে খাওয়া দাওয়া একদম ঠিকঠাক হতে হবে, সঙ্গে ঘুমটা সময় মতো হতে হবে। তোমাদের কটা? ওইদিকে দুটো। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে এবার রাত্রির অপেক্ষা। গাড়ি আমাদের এখনো চলছে। এই পথের বোধহয় শেষ কখন হবে তা জানা নেই। আমরা আগ্রার দিকে ক্রমশ এগিয়ে চলেছি। শুক্রবার জুম্মাবার, তাই তাজমহল বন্ধ থাকে। সেই জন্য বেনারস থেকে আমাদের তড়িঘড়ি বেরিয়ে আসতে হয়, না হলে আজ রাত্রিটা আমরা বেনারসেই কাটাতাম। ঠাকুরকে দেখতে পাওয়া যাচ্ছে না, অন্ধকার এখন, কাউকে হয়তো ভালো করে দেখাও যাবে না। দুটো চা নিয়েছি, আমার মেয়ের জন্য অল্প করে, আমার জন্য। সবাই নেমে এখন নিচে চা খাচ্ছে এখানে, আর যার যা প্রয়োজন হচ্ছে নিয়ে গাড়িতে উঠে যাচ্ছে। চাটা খাই। सब पीछे लोग आगे গণটুর মানেই হলো ওঠানামার খেলা। সারাদিনে কতবার যে গাড়ি যখন চলে ওঠানামা করতে হয় তার কোনো ঠিক নেই। 2 ঘন্টা অন্তর গাড়ি দাঁড়ায়, নামতে হয়, আবার উঠতে হয়, আবার 1-1.5 ঘন্টা আবার নামা ওঠা, এইভাবেই চলে যায়। গাড়ি ছেড়ে
মিনিট 10 চলেছে, এর মধ্যেই দুঃসংবাদ, টায়ারে হাওয়া বেরিয়ে গেছে। তাজমহল মনে হয় আমাদের শিওর ক্যান্সেল হবে এবারে যা অবস্থা। শুক্রবার তাজমহল বন্ধ থাকে, যে কারণে আমাদের একদিন আগে গাড়ি ছাড়া হলো, সেই মাঝ রাস্তায় টায়ারের সমস্যা হলো। আগে একবার হয়েছিল পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার সময়, সেইবারেও প্রচুর ভোগান্তি হয়েছিল। এখন বলতে পারছি না টায়ারটা কতক্ষণে ছাড়িয়ে আবার এখান থেকে ছাড়া হবে। এখন বাজে 7:25, দেখা যাক কতক্ষণ সময় লাগে। টায়ার পাঞ্চার হওয়ার পরেও ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে টুকটুক করে। পেছনের টায়ারে হাওয়া বেরিয়েছে, একটা ধাবা দেখে দাঁড়ালে সেখানে রান্না বান্নাও হবে, টায়ারটা সারাতেও সুবিধে হবে। প্রায় 7:30 বাজতে যায়, তো বলতে পারছি না এখন কতক্ষণে প্লেস পাওয়া যাবে। আপনারা এইমাত্র দেখলেন যে গাড়ির টায়ার চেঞ্জ করার কাজকর্ম চলছে। অন্যদিকে গাড়ি থামা মাত্রই রান্নিরা সব জিনিসপত্র নামিয়ে তোড়জোড় করে তাদের কাজকর্ম করতে ব্যস্ত। কারণ রান্নার জোগাড় করে রান্না করে খাবার পরিবেশন করতে কম করে ঘন্টা 3 সময় তো লাগেই। এখন রান্নার জন্য সরঞ্জাম লাগানো হচ্ছে, সেই সরঞ্জাম নিয়ে মহাদেব বাবু রান্না করবেন, পন্ডা বাবু সহযোগিতা করবেন, আরো কিছু কয়েকজন আছে তারা আনাজ কাটতে আরম্ভ করে দিয়েছেন। সবাই লাগুন করতে হবে, সবাই কাজ হচ্ছে। যাই বিছানা বিছানা সবাই নেমে পড়ুন। হবে না পাদে দাঁড়াতে হবে। গাড়ির পেছনে বাম দিকের এই টায়ারটার কন্ডিশন, হাওয়া বেরিয়ে এখন এরকম অবস্থায় আছে। কারোর কিছু হয়নি, সবাই ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। নতুন টায়ার একটা অর্ডার দেওয়া হয়েছে, এক্ষুনি চেঞ্জ করা হবে। আর আমাদের রান্নাবান্নাটা ওই জন্য এখানে করে নেওয়া হবে, জিনিসপত্র সব নামানো চলছে। আর যেহেতু টায়ার চেঞ্জ করা হবে তাই বাস থেকে সবাইকে নামতে হবে। সবাই নেমেও গেছে, মনে হয় মিনিট 30 সময় লাগবে এটা চেঞ্জ করতে, হয়তো তাও অত লাগবে না। কেউ বসবে না, যদি গানটা চালাতে একটা খেলা দাও, যে খেলা হোক, এইটা ভালো, তো গান দাও, নাচা হোক। এটা কিন্তু গ্রীষ্মকাল নয় যে এখানে বসে সবাই হাওয়া খাবে। গাড়ি এখন বর্তমানে খালি পুরোপুরি, গাড়িটাও খুব শান্তি পাচ্ছে। বলে বাবা বাঁচলাম একটুখানি, যে পরিমাণ লোড ছিল আমার ওপরে, নেমে যেতে হালকা হয়েছি। দিঘিটাও মাল টাল ছিল যেগুলো, সেগুলো বের করে নেওয়া হয়েছে। দিকে থেকে সব মালপট বের করে নিয়েছে, সবাই নেমেও গেছে। এখন টায়ার সারাইয়ের কাজ চলছে, আর সবাই এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আর আজকে রান্নাবান্নাটা টায়ার পাঞ্চার হওয়ার জন্য রান্নাবান্না তাড়াতাড়ি বসেছে, খাওয়াটাও 10টার মধ্যে হয়ে যাবে। পাম্পে ঢোকার মুখে বাম দিকে নাকি একটা ডিম ভাজার দোকান আছে। আজকে দিনটা আমাদের রাতে ডিম রান্না হচ্ছে, তাই ওখানে ডিম ভাজা খাচ্ছি না। দার্জিলিং वहाँ घूमने का बहुत अच्छा जगह। चलो আর কি যাবে না, কি যাবে ডিমের ঝোল, সবজি, ডাল, পাপড় যাবে। যারা খাবেন আলু ভাজি। আজকে আমাদের রাতের খাওয়া দাওয়ার মেনু হচ্ছে ডিমের ঝোল, ডাল, সবজি আর পাপড় ভাজা।
আর যারা নিরামিষ খাবেন ডিম বাদে। রান্না হতে এখনো কিছুক্ষণ বাকি আছে আর গাড়ির টায়ারটা এখনো পাল্টানো চলছে। বাচ্চা মানুষ খিদে পেয়েছে তাই বসে বসে এখন কি খাচ্ছে, সেই চাল ভাজা টাইপের কি একটা টিফিন দিয়েছিল বিকেলে, তখনও খায়নি, সেটা এখন খাচ্ছে। রান্না হতে কিছুক্ষণ বাকি আছে এখনো, তো সেই ডিম ভাজাটা খেতেই হবে ওকে। রাত্রেও ডিম খাবে না, আর এমনিতে সেদ্ধ ডিম একটু কম পছন্দ করে, হেলদি খাবার খায় তো, তাই সেদ্ধ ডিমটা ওর ঠিক ভালো লাগে না, ভাজা ভুজিগুলো একটু পছন্দ। দিই না যদিও, সেদ্ধ ডিমটাই বেশি দেওয়া হয়। এখন ওর জন্য একটা ডিম ভাজা আনতে যাচ্ছি, ডিম ভাজা খেয়ে তারপরে কখন তাজমহল পৌঁছবো সেই চিন্তা হচ্ছে। কি জানেন তো, সত্যি কথা, গণটুরে বেরোতে পারি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। যদি না থাকতো আপনাদের আশীর্বাদ, তাহলে হয়তো এত কষ্ট মাথায় নিয়ে এত আনন্দ করে এইভাবে কাটাতে পারতাম না। আপনারা আছেন বলে সবই সম্ভব। আর বিশেষ করে আমি যখন ঘুরতে বেরোই তখন কিন্তু আমার কখনোই মনে হয় না যে আমরা তিনজন ঘুরতে বেরিয়েছি। তখন সবসময় আমার মাথার মধ্যে একটা জিনিসই কাজ করে, না আমার সঙ্গে আপনারা ঘুরছেন সবসময়, ঠিক সেই ফিলিংসটা আমার মনের মধ্যে সবসময় কাজ করে, আর তাই এত আনন্দের সহিত ঘুরতে পারি। ডিম ভাজার এখন প্রস্তুতি চলছে। প্রথমে পেঁয়াজ লঙ্কাগুলো কাটা হচ্ছে, অন্ধকারে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে, ভালোই লাগছে। ये जगह का नाम क्या है जी? कौशाम्बी डिस्ट्रिक्ट कौशाम्बी है, विलेज लगता है ढोलमा। যদিও রাত্রিবেলা, দিনের বেলা হলে হয়তো ভালো বোঝা যেত, কিন্তু তবুও সেই গাছপালা, জঙ্গল আর প্রকৃতি দেখলে আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারি না। দিনের বেলা নয়, তবুও দেখুন জঙ্গলের গাছগুলো কি সুন্দর মোটা মোটা বড় এবং পরিষ্কার, নিচটা ওই দূরে দেখা যাচ্ছে। দিনের বেলা হলে হয়তো নেমে কিছুটা ঘোরা যেত, কিন্তু এখন রাত্রিবেলা সম্ভব নয়, কোথায় কি আছে বলা যায় না। দোকানটা হয়তো 5 স্টার নয়, কিন্তু একদম অর্গানিক। ঘুরতে বেরোলে এইসব দোকান থেকে খাবার খেলে যেমন শরীর ভালো থাকবে, তেমন ঠকতেও হবে না। একটা অমলেটের দাম 15 টাকা। যে প্লেট রাখ लीजिए। এখন বাজে রাত্রি 10টা 14, রান্নাবান্না মোটামুটি শেষের পথে। সবাই খাওয়ারের জন্য অপেক্ষা করছে। 8টার দিকে গাড়ি ঢুকলো, অনেকক্ষণ হয়ে গেছে। আর ঠান্ডা তো, পুরো খোলা আকাশের নিচে। হাওয়া হলে কি হয়, মাথার উপর একটু ছাদ থাকে, চেয়ার টেবিল থাকে বসার জন্য, সেটাও হচ্ছে না ঠিকঠাকভাবে। আর ওদিকে গাড়ির টায়ারটার কাজ এখনও প্রায় শেষের পথে, মানে গাড়ির টায়ার পাল্টানোও শেষ, আমাদের ওদিকে রান্নাবান্নাও শেষ। আর দাদা গাড়ির হেল্পার নিজেই ইঞ্জিনিয়ার, নিজে হাতে জগ দিয়ে টায়ারটাকে চেঞ্জ করে সব কিছু রেডি একদম। এবার আমরা খাওয়া দাওয়া করেই গাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ, না 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 থাক, ঠান্ডা পড়েছে তাই নিচে আর নামবে না, ওপরে ডাল আর ভাত দিয়ে দিয়েছি। একটু আগে যেহেতু ডিম ভাজা খেয়েছে, ডিমটাও খাবে না, তাই নেমে আর কি করবে। ফয়েল প্লেট সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বের করে বেড়ে দিয়ে দিলাম।
কি সুন্দর ভিতরে ছিল এমন ব্যাগে ঠান্ডা এটা তো পিকনিকের মানে মজা বলো। আমরা বেশি ডিমও খাবো না, মাছও খাই না, নিরামিষ খাচ্ছি। কাকা সব খাচ্ছে। এখন রান্না ভালো হচ্ছে। রাত্রে এই যে পাম্পে গাড়ি লাগিয়ে আলু ঠাসা, ডাল আর ডিমের চোখা, সাথে পাঁপড় আছে। আলু ঠাসাটা ফাটাফাটি হয়েছে। যেহেতু রাত হয়েছে তাই যে যেভাবে প্লেস পেয়েছে সেইভাবেই এখন খাওয়া চলছে, দাঁড়িয়ে বসে চেয়ারে বসে মেঝেতে প্লাস্টিকের ওপর সব রকমভাবে। আমাদের এখনো সুযোগটা হয়নি, এইবারে খাওয়া হয়ে যাক, হলে আমরা সেকেন্ড বারে খাবো। গাড়িটা হচ্ছে আমাদের এই ট্যুরের যে এই কদিন চলমান বাড়ি, সেখানে খাওয়া দাওয়া ঘুমানো সব কিছুই হয়, তাই নিচে এসে সেই রেওয়াজটা থেকে গেছে। নিচে বসে না খেয়ে হেঁটে হেঁটে খাওয়া হচ্ছে হাতে প্লেট নিয়ে। হাতে আবার খালি জলের বোতল, জল নেই। কাকা খাবি? আগে একটা খেয়ে টেস্ট কর, তারপর দেবো। খাবি না তাহলে দেবো না। সবার খাওয়া প্রায় শেষ, এবারগুলো খালি হয়ে গেছে, আমরা কয়েকজন শুধু খেতে বাকি ছিলাম, বসে গেছি। আমি একটা, একটা 5টা পাতা দাও। হ্যাঁ 5টা পাতা হবে তো? ওই গাড়িয়ে বাবু, গাড়িয়ে কেউ বাকি আছে? আরে হুইসেল মেরে এখন বাজে 11টা 15। খাওয়া দাওয়া রান্না সব কিছু মিলেমিশে মোটামুটি ঘন্টা দিনেকের বেশি সময় লাগে। জোগাড় করবে, রান্না হবে, এতগুলো মানুষজন খাবে। এবার আমাদের গাড়ি ছাড়া হবে, সবাই গাড়িতে উঠে বসে গেছে, কেউ ঘুমিয়েও গেছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সকালবেলা আগ্রাতে। এ আর কে বাকি আছে? দাঁড়ায় তো এর ব্যাগটা বাবা উঠেছো? বাবা উঠেছে? গাড়ি ছেড়ে দিয়েছে। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন আগ্রার ভ্রমণ কাহিনী নিয়ে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তাজমহলে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।